আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে চায় সে যেন 5টি আমল করে, অর্থাৎ বেহেশতে প্রবেশের জন্য 5টি শর্ত। নাম্বার 1, সকল প্রকার পাপ কার্য হইতে বিরত থাকা এবং দূরে থাকা। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়ার অনুসরণ হইতে দূরে থাকিলেও তাহার ঠিকানা হইবে জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি কুপ্রবৃত্তি হলো হারাম কাজ হইতে, গুনাহ হইতে দূরে থাকিলেও তাহার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সামান্য পার্থিব সম্পদের উপর সন্তুষ্ট থাকা, এই দুনিয়া ধন সম্পদের প্রতি আগ্রহ না হওয়া, সামান্য সম্পদ নেই সন্তুষ্ট থাকা। নাম্বার 3, নেক কাজে আগ্রহী থাকা। সুবহানাল্লাহ। কেননা বেহেশত তু আমলের বিনিময়ে মিলিবে। 4 নম্বর হলো আল্লাহর নেককার বান্দাদেরকে মহব্বত করা, যারা আল্লাহর ওলি তাদেরকে মহব্বত করা এবং তাহাদের সাথে সাক্ষাৎ করিতে থাকা, তাহাদের মজলিস সমূহে অংশগ্রহণ করা। এবং কেননা কিয়ামতের দিবসে তাহাদের সুপারিশ গ্রহণ করা হইবে। সুবহানাল্লাহ। যারা আলেম তাদের সুপারিশ কিয়ামতের দিবসে গ্রহণ করা হইবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, উত্তম লোকদের সহিত গভীর সম্পর্ক, ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করা। কেননা হাসরের ময়দানে প্রত্যেক স্বীয় তার ভাইয়ের জন্য সুপারিশ করিবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তির বন্ধুত্ব হইবে নেককার, সে হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে বেহেশতে এবং উত্তম মৃত্যুর জন্য। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে তুমি বেহেশত দান করিও এবং মৃত্যু যেন উত্তম মৃত্যু হয় সেজন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।